হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু কোহিনুর। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কালার মিক্সিং সহ একটা কেকের ডেকোরেশন শেয়ার করব। ফার্স্টে আমি এখানে বাটার ক্রিমের কালারটা এনে নিচ্ছিলাম। এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি, সাথে 1 ফোঁটা পরিমাণ ইয়েলো ফুড কালার মিক্স করে নিয়েছি। চেষ্টা করবেন একদম আলতো হাতে কেকের ক্রিমটা মিক্স করার, খুব তাড়াহুড়া করে মিক্স করার দরকার নেই। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, এই জন্য মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি করে মিক্স করেছি। তো সেকেন্ড কালারটা ছিল হচ্ছে এখানে আমি পিঙ্ক কালার নিয়েছি, সাথে নিয়েছি স্ট্রবেরি রেড অ্যান্ড অল্প একটু পার্পল বা ভায়োলেট কালার যেটাকে বলা হয়। তো এখানে আমি ট্রান্স রেডম্যান অ্যান্ড উইলটনের কালারগুলো ইউজ করছিলাম। তো কালারটা আমি ফার্স্টে একদম লাইট শেডের করেছি, ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। দেন আমার আরো একটু ডিপ কালার দরকার ছিল, এই জন্য আমি আবারও সেম প্রসেসে কালারগুলো দিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি রেশিওটা বলি আপনাদেরকে। এখানে পিঙ্ক কালার ইউজ করব হচ্ছে 3 ফোঁটা, সাথে 1 ফোঁটা পরিমাণে স্ট্রবেরি রেড অ্যান্ড খুবই অল্প পরিমাণে ভায়োলেট কালার। তো এইভাবে রেশিওটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার কতটুকু ডিপ কালার দরকার ওইটা ডিপেন্ড করে। তো এখানে অ্যাকচুয়াল কালারটা বোঝা যাচ্ছিল না, এখানে লাইটের কারণে এটা রেড কালার মনে হচ্ছিল, বাট এটার অ্যাকচুয়াল কালারটা ছিল একটা হট পিঙ্ক টাইপসের কালার, খুবই ডিপ হট পিঙ্ক কালার, যেটার ছবিটা আমি লাস্টে অ্যাড করে দিব। কেকের ফাইনাল আউটকামটা দেখলেই বুঝতে পারবেন রিয়েল কালারটা কেমন ছিল। এই কেকটা ছিল একটা হাফ পাউন্ডের কেক। তো এখানে হাফ পাউন্ডের থেকে আমি কিছুটা পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম। এখানে ইন টোটাল 400 গ্রামসের একটা কেক হবে আফটার ডেকোরেশন। তো কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে অ্যান্ড কেকটা হবে হাইটেড কেক, ওই জন্য আমি 4 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর আমাদের চকলেট কেকগুলো আমি যেভাবে লেয়ার করে থাকি ওইভাবে লেয়ার করে নিচ্ছিলাম। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম হচ্ছে চকলেট স্পঞ্জ, দেন চকলেট সিরাপ বা চকলেট সুগার সিরাপ, যেটা আমি স্পেশালি ইউজ করে থাকি আমার চকলেট কেকগুলোতে। দেন দিয়ে দিলাম হচ্ছে চকলেট ক্রিম অ্যান্ড বেশি করে চকলেট গানাশ। আমরা আমাদের চকলেট কেকগুলো এইভাবে লেয়ার আপ করে থাকি, এটা আমাদের রেগুলার বেসিক যে চকলেট কেকটা আছে ওইটা। এই কেকটা ডেকোরেশন ভিডিও করার কোনো ইন্টেনশন আমার ছিল না, বাট এই কেকটা যে আপুটা ছিল উনি আমাকে লাস্ট মোমেন্টে মেসেজ করে জানান যে এই কেকটার ভিডিওটা যাতে আমি অবশ্যই করি। তো আর কি, লাস্টে খুবই তাড়াহুড়া করে আমি ডেকোরেশন ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম। আমি চাচ্ছিলাম ডে লাইটে ভিডিও করব, বাট তখন অলরেডি 5:30 বেজে গিয়েছিল, তাই যতটুকু ডে লাইট ছিল অতটুকুর মধ্যে আমি তাড়াহুড়া করে কেকটা ডেকোরেশন কমপ্লিট করি। তো কেকটা আমি ফার্স্টে ক্র্যাম কোটিং করে ফ্রিজে রেখে দিব, দেন ফাইনাল কোটিং করব। তো এখন বলি এই কেকটা কার জন্য ছিল। এটা ছিল আমাদের জুলাই আগস্টের টপ ফ্যান প্রিয়াদে আপুর জন্য, এন্ড আপুর সামার স্পেশাল কেকটা আপুর জন্য অর্ডার করেছিলেন ওনার বার্থডে উপলক্ষে। তো ওই জন্য আপুর রিকোয়েস্ট ছিল আমি যাতে এই কেকটার মেকিং ভিডিওটা অবশ্যই করি। এখন আমি কেকটা ফার্স্টে লাইট কালার যে শেডটা ছিল, আমি বাটার ক্রিমের যে কালারটা এনেছিলাম ওইটা দিয়ে ফুল কেকটা কভার করে নিয়েছি। দেন আমি উপরে হাফ সাইডে ডিপ কালার যে ক্রিমটা আছে ওইটা দিয়ে কভার করে নিচ্ছি। তো ডিপ কালারের কাজ থাকলে যেটা করে থাকে, আমি ফার্স্টে ফুল কেকটা লাইট কালার দিয়ে কভার করে দেন উপরে খুব অল্প করে ডিপ কালারটা দিই, যাতে করে কেকে খুব বেশি ডিপ ক্রিম ইউজ না হয় এন্ড ক্রিমটা যাতে খুব বেশি তেতো না হয়ে যায়। তো এই কেকটা ছিল একটা অমরে শেডের মধ্যে, আমি 2টা কালার দিয়ে দেন প্যালেট নাইফ দিয়ে একটু ওয়েভি ডিজাইন করে নিলাম। এই কেকটা আমি এখন 3য়বারের মতো করছি, এর আগে আরো 2বার করেছিলাম বাট ভিডিও করা হয়নি, ভিডিওটাই ফার্স্ট করছি। তো অমরে শেডটা দিয়ে এখানে কিছু নন এডিবল বাটারফ্লাই হবে, তো আমি এখন বাটারফ্লাই গুলা দিয়ে দিব। তারপর এখানে কিছু সুগার পার্ল অ্যাড করে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব। তো কেকের রাইটিংটা আমি পরের দিন যখন ডেলিভারি করব এর আগে করে রাইটিংটা অ্যাড করেছিলাম, ওইটা আমার ভিডিও করা হয়নি। তো কেকের ফাইনাল লুকটা কেমন হয়েছে এটার ভিডিওটা আমি লাস্টে অ্যাড করে দিব। আর এই কেকটার পাশাপাশি আপু আমাদের কাছে একটা টপ ফ্যান গিফটও পাচ্ছিলেন জুলাই আগস্ট মাসে। আপুর রিকোয়েস্ট ছিল আমরা যাতে ওনার বার্থডের দিনই কেকের সাথে ওই গিফটটা পাঠিয়ে দিই, আমরা ওই জন্য ওনার বার্থডের দিনই ওই গিফটটা পাঠাই। আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট, এটা ছিল এই কেকটার ফাইনাল আউটলুক। যদিও এখানে কালারটা বোঝা যাচ্ছে না, রিয়েল কালারটা এখানে লাইটের কারণে একদমই বোঝা যাচ্ছিল না, তো ওই জন্য আমি পরবর্তী আরেকটা ভিডিও অ্যাড করে দিয়েছি। তো এটা ছিল এই কেকটার রিয়েল কালার। তো আপু ওনার বার্থডে পিকচারগুলো আমাদের সাথে শেয়ার করেছিলেন, পিকচারগুলো দেখার পর আমি পুরাই অবাক, উনি এত কিউট অ্যান্ড পিচ্চি একটা মেয়ে, আমি ছবি না দেখলেই জানতাম না। তো যাই হোক, এই কেকটা কেমন হয়েছে জানাবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।